আমার গাছে প্রচুর নাগামরিচ ধরেছে। এগুলো নিজে খাই এবং বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে বিলিয়ে দিয়ে আনন্দের খোঁজ পাই। এই দেখুন আমার গাছে এবার বাম্পার নাগামরিচের ফলন হয়েছে। নাগামরিচের গাছগুলা কিন্তু আমি কোনদিন বাইরে বের করি নাই। আমার সানরুম আছে কনজারভেটিভ, এই রুমে রাখি এবং যত্ন করি। যত্ন ছাড়া কোনো জিনিস ভালো হয় না। আমি রোদ দিলে রোদের মধ্যে বাইরে বের করি, এরপরে ঘরের মধ্যেই রেখে দিই গাছগুলা। আমার সবসময় সানরুমে আমার গাছ থাকে। এই দেখেন আমার নাগামরিচের গাছ, সানরুম মানে কনজারভেটিভ থাকে আমার গাছগুলা। দেখুন আমার গাছে এখনো পর্যন্ত প্রচুর নাগামরিচ ধরেছে। এবার লাউয়ের পাশাপাশি বাম্পার ফলন হয়েছে নাগামরিচের। এই দেখুন নাগামরিচ। এখন আমি কি কি ব্যবহার করি আপনারা দেখুন। এই দেখুন একটা চিলি পেপার ফোকাস, এটি আমি ব্যবহার করি। এই দেখুন এটি আমি ব্যবহার করি। এটি ব্যবহার করলে প্রচুর নাগামরিচ ধরবে আপনার কাছে ইনশাআল্লাহ। আরেকটি জিনিস আমি লিকুইডের সাথে ব্যবহার করি, পিকে 13-14। এই দেখুন এগুলো পানির সাথে মিশিয়ে দিলে প্রচুর ধরবে এবং একটাই ফুল ঝরে পড়বে না। এই দেখুন আমার কাছে নাগামরিচ আর নাগামরিচ। ইংল্যান্ডের মাটিতে লাউয়ের পাশাপাশি নাগামরিচ ফলানোই আলাদা আনন্দ। আমি এক সপ্তাহের ভিতরে কেটে ফেলবো, একদম নাগামরিচের আচার বানাবো। এই নাগামরিচগুলো আপনারা দেখছেন যে এই নাগামরিচ বিশাল বড় বড় নাগামরিচ ধরেছে আমার গাছে। এই নাগামরিচ আমি পাড়ার পর এই গাছগুলো ফেলে দেব না, আগামী বছরের জন্য এই গাছগুলো রেখে দেব। কিভাবে রেখে দেব? এভাবে কেটে 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 আপনি রাখবেন, রাখার পরে একটা ঘরে রাখবেন, তারপর ইনশাআল্লাহ আগামী বছর আপনার কাছে নাগামরিচ ধরবে।